আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? ফরিদপুর একটা প্রাচীন শহর। এই শহরে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ঘাটতি আছে, স্বাস্থ্যসেবায় আমরা পিছিয়ে আছি এবং এখানকার আপামর জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট এগুলো আমরা অনেকটা পিছিয়ে আছি। তা আমার ইচ্ছা, যদি জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে ফরিদপুরের একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যাতে হয় এর জন্য আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয়ত, জনগণের প্রাণের দাবি হলো যে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, অর্থাৎ 1200 সিটের মেডিকেল কলেজ দরকার। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে এই দাবিটা পূরণ করা যায়। বিনোদনের কোনো জায়গা নাই ফরিদপুরে, যেটা আছে খুবই সামান্য এবং সেখানে সাজ সরঞ্জাম অপ্রতুল। একটা বিনোদনের জায়গা এই কনস্টিটিউয়েন্সির মধ্যে যাতে করা যায় সে ব্যাপারে আমি চেষ্টা করব। আর একটা বিষয় হলো যাতায়াত ও যোগাযোগ। এটা সেই মান্ধাতা আমলের সব রাস্তাঘাট আছে, রাস্তার আবার অধিকাংশ এলাকাটা হকারদের দখলে আছে। তাদেরকে পুনর্বাসিত করে ভিন্ন জায়গায় স্থানান্তর করে এই রাস্তাটাকে পরিষ্কার করা দরকার এবং যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হয়। এই জন্য আমাদের প্রয়োজনে ওভারব্রিজ এটা ওটা দিয়ে আমরা করার চেষ্টা করব বলে আমি মনে করি। আগামীতে সুযোগ পেলে চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি? আমাদের দলীয় বা আমার পক্ষের যারা কর্মী এবং নেতারা ময়দানে কাজ করছে, আমি সরকারি নিয়ম মেনে আচরণবিধি যাতে পরিপূর্ণভাবে পালন করা যায় সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা শতভাগ নিশ্চিত যে জামাত ইসলামীর আচরণবিধি যেটা আছে এটা ভালোভাবে পালন করছে বলে আমি মনে করি। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি? পরিপূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে এই গণভোটের হায়ের পক্ষে জনগণ মতামত দেয়। এর জন্য প্রচার প্রোপাগান্ডা যেটা করা দরকার আমরা সরকারি প্রচার প্রোপাগান্ডার পাশাপাশি আমরা সেটা চালিয়ে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর 3 আসনের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা যায় জনগণের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। কারণ জনগণ দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট জিনিসটাই ভুলে গিয়েছিল। এখন জনগণের আগ্রহের অভাব নাই এবং তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমি মনে করি। আপনার এলাকায় ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? ফরিদপুর হবে একটি শান্তির, নিরাপদের এবং সকলের জন্য বৈষম্যহীন একটি ফরিদপুর আমরা গড়ে তুলব, এটাই আমার প্রতিশ্রুতি। নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি? নির্বাচন আচরণ বিধির মধ্যে যেগুলো আছে যে আমাদের মেনে চলতে হবে সেগুলোই আমরা মেনে চলছি এবং নেতাকর্মীদেরকে সেভাবে আমি বলছি। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি? আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, অতএব এই জুলাই সনদের পক্ষে আমরা আছি, হ্যাঁ ভোটের পক্ষে আছি আমরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা চাই একটি সুষ্ঠু, নিরাপদ এবং কোনো কলহ বা কোনো সহিংসতা ছাড়া একটি নির্বাচন হোক, এটাই আমরা চাই।